পর্যন্ত এই আন্দোলন সমাপ্ত হয়নি, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়নি। এই কারণে যারা উপস্থিত আছেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা এই 7 লক্ষ আসামির বাইরে আসামির আত্মীয় স্বজন, বিএনপি নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, বুদ্ধিজীবী, শিক্ষক, স্যার, টিচার, অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ যারা বিএনপিকে ভালোবাসি, গণতন্ত্রকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, তারা আজকে হাত তুলে কথা দিতে হবে, সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। সবাই হাত তুলতে হবে। ধন্যবাদ। রমজান মাসে পবিত্র রোজা রেখে আজকে দেশের মানুষের ভোট এবং গণতন্ত্রের জন্য আমরা রাজবার ওয়াদাবদ্ধ হলাম। আজকে আমার এই বক্তব্য সমাজের অনেক বন্ধুরা শুনছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইদানিং দেখি সমাজের অনেক ভাইয়েরা বিএনপির বিরুদ্ধে অনেক কিছু ফেসবুকে লেখালেখি করেন। ভাইরে, আপনাদের গাড়িতে পতাকা কিন্তু দিয়েছে বেগম খালেদা জিয়া, আপনাদের সম্মান মন্ত্রী বানিয়েছে বেগম খালেদা জিয়া, আর আপনাদেরকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। আপনার কথা বললে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে, বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে 14 বার ভাববে যে বাংলাদেশে আমাদের গাড়িতে জাতীয় পতাকা এবং মন্ত্রিত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়া। ভুলে যান না, বেইমানি করেন না। মানুষের ভোট দেবেন, মানুষের মাঝে আসে, জনগণের কথা বলে। এইটা আমাদের নেতা, আমার নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় গেলে, আল্লাহর রহমতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি ফ্যামিলি কার্ড দেবেন। সভাপতি, সেক্রেটারি এবং সামনে উপস্থিত পরিবার ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ তথা আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাধীনতা আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে বসবাস করতাম। আপনারা নির্দিষ্টভাবে ঘোরাফেরা না করে নির্দিষ্ট জায়গায় বসে পড়ুন।